মানুষকে ঘৃণা করার অপরাধে কখনো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অনেকে হত্যা করা হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? জীবনটা যত কঠিন তার চেয়ে আরও অনেক বেশি সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি দোকানের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য, খুব গুরুত্বপূর্ণ, তাও আবার মেয়েদের জন্য। আমরা দুজনে চলে আসছি সেই সকালবেলা তিতাস ধরছি, তিতাসে তারপর অনেক কষ্ট করে আসছি, যেহেতু ঈদের পরে অনেক ট্রেনে অনেক জাম, অনেক যানজট, এতটা ভিড় ঠেলে আসতে হয়েছে বলার বাইরে। টিকিট পাওয়ার তো একদম মনে হয়েছে সোনার হরিণের মতন, তারপরও কষ্ট করে আসতে হয়েছে। যাক, শেষ পর্যন্ত এসে তারপর পৌঁছাইলাম। আর আজকে আসছি বান্ধবী মেলা ওয়ান দোকানের জন্য। ব্রা, পেন্টি, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, জামা, ওড়না, হেজাব, বুকরা, অনেক কিছু কেনাকাটা লাগবে, সেগুলো কেনার জন্য। যেহেতু রমজান গেছে, ঈদ গেছে, অনেক কিছুই সেল হয়েছে মোটামুটি কম বেশি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আর বাকি যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে, তারপর অনেক কিছু ঘাটতি আছে, অনেক কিছু সেল হয়েছে, অনেক কিছু প্রয়োজন রয়েছে, ওইগুলো প্রয়োজনে কিছু কেনাকাটা করার জন্য আসছি। কতটা যে কষ্ট হয়েছে আসার পথে বলার বাইরে। ভাবতেছেন কি দোকানটা আমার? একেবারেই না, দোকানটা আমার না। আমরা যখন দোকানটা শুরু করছি, আর শুরু থেকে যখন আমাদের দোকানে ব্রা, পেন্টি লাগে, তখন সবসময় আমরা এই দোকান থেকে নিই, এখনো পর্যন্ত নিই। আজকে অনেক বছর ধরে নিচ্ছি দোকানে শুরু থেকে। সব সময় দেখা যায় না কিছু বাকি থাকে, ডিউ থাকে আমাদের অন্য কেনাকাটা করার পরও টাকা যদি কিছু বাকি থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা এখান থেকে বাড়ায় মালামাল নিতে পারি। বাকিটা আমরা ওখানে গিয়ে বিক্রি করে সেল করে ওনাকে দিতে পারি। অনেক ভালো সুন্দর মনের মানুষ, সব সময় আমাদেরকে কোনো না কোনোভাবে সাপোর্ট করে থাকে। বলতে পারেন আমাদের কাছে একজন বিশ্বস্ত ব্যবসায়ী সবসময় সহযোগিতা করে থাকে। জুলিয়েট, লাইক মি, গুডি, চিকেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ব্রা কিন্তু এখান থেকে আমরা নিই। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো দুর্নামের ভাগী হওয়ার হয়নি। তবে যেহেতু মেয়ে মানুষ সেল করে, সেলমেল বান্ধবী, সেহেতু বেশিরভাগ গ্রামের মানুষগুলা যারা আছে সবাই কম বেশি এখানে মেয়েদের কাছ থেকে মেয়েদের জিনিসটা নিতে সবচেয়ে বেশি পছন্দ করে। তার জন্য কিন্তু আমাদের দোকানে এই জিনিসটা অনেকটা সেল হয়। যাই হোক, কেনাকাটা করার পর যখন আমরা মালটা পুরোপুরিভাবে বুকিং দিই, এখন একদম রিল্যাক্স। সারাদিনের অনেকটা ক্লান্তি, অনেক খিদা, চলে আসছি একদম পছন্দের একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। আর আমরা যখনই কেনাকাটা করতে আসি, আর এই দোকানে যখন গরুর মাংস, সবজি বা ছোটো মাছ রান্নাগুলো এত স্বাদ বলার বাইরে। যখন মনে হয় যে অনেক দিন ধরে কেনাকাটা করার জন্য যায় না, তখন মনে হয় এই দোকানের খাবারগুলো আমরা খুব মিস করি। সত্যি এক একটা খাবারের স্বাদ এক এক রকম। যদি একটা ছোট একটা দোকান, কিন্তু পরিবেশটা একদম ঘরোয়া পরিবেশ। আর দেখেন পছন্দের মানুষটা কিন্তু আদর করে দিয়ে লোকমা খাইয়ে দিচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আজকের মতন এইখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।